ক্লাস 12-এ পলিটিক্যাল সায়েন্স দ্বিতীয় অধ্যায়। তোমরা সবাই মন দিয়ে শোনো আর লেখো, সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা দিয়ে দাও। ক্লাস 12-এ পলিটিক্যাল সায়েন্স দ্বিতীয় অধ্যায়। আমার ভিডিও নিচে দেখো সাবস্ক্রাইব লেখা রয়েছে, এই বেল আইকনটা তোমরা প্রেস করে সাবস্ক্রাইবটা দিয়ে দাও, তাহলে আমার খুবই উপকার হয় যে তোমরা সবাই আমাকে সাপোর্ট করছো, যে আমার পড়ানোটা তোমাদের কতটা বেশি প্রয়োজনীয়, কতটা বেশি তোমাদের পছন্দ, তোমরা আমার সাপোর্ট করছো, তাই তোমার তার জন্য সাবস্ক্রাইবটা দিয়ে দাও। মিশরে জোট নিরপেক্ষ আন্দোলনের নেতা কে? নাসের। জোট নিরপেক্ষ আন্দোলন শুরু হয়েছিল সদস্য নিয়ে 25 জন। 1983 খ্রিস্টাব্দে জোট নিরপেক্ষ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় দিল্লিতে। জাতিপুঞ্জের মানবাধিকার সংক্রান্ত ঘোষণা জারি হয়। জাতিপুঞ্জের মানবাধিকার সংক্রান্ত ঘোষণা জারি হয় 1948 খ্রিস্টাব্দে। বান্দুং সম্মেলন অনুষ্ঠিত হয় 1955 সালে। মার্শাল পরিকল্পনা কোন বছর থেকে কার্যকর হয়? 1948 সালে। বার্লিন অনুরোধ কোন দেশ করে? সোভিয়েত ইউনিয়ন। বার্লিনের অনুরোধ কোন বছর প্রত্যাহিত হয়? 1949 সালে। ট্রুম্যান কত সালে তার পরিকল্পনার কথা বলেন? 1947 সালে। জেনিভা সম্মেলন কোন বছর অনুষ্ঠিত হয়? জেনিভা সম্মেলন 1954 সালে হয়। সুয়েজ খাল জাতীয়করণ কোন বছর হয়? 1956 সালে। ঠান্ডা যুদ্ধ কারা মহাশক্তি? ঠান্ডা যুদ্ধে কারা মহাশক্তি রাষ্ট্র ছিল? সোভিয়েত ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্র। দ্বিতীয় মহাযুদ্ধের সমাপ্তি ঘটে কবে? 1945 সালে। জোট নিরপেক্ষ আন্দোলনের জনক কে? জওহরলাল নেহেরু। ন্যাটো গঠিত হয় কার উদ্যোগে? মার্কিন যুক্তরাষ্ট্র। ভারত পাক সিমলা চুক্তি সম্পাদিত হয় কত সালে? 1972 সালে। বর্তমানে সার্কের সদস্য সংখ্যা কতজন? 8 জন। ঠান্ডা যুদ্ধকে গরম শান্তি বলে চিহ্নিত করেছেন কে? বার্নেট। দাতাত হলো একটি কি প্রক্রিয়া? মার্কিন যুক্তরাষ্ট্র কবে থেকে মনোনীতি গ্রহণ করে? 1823 সাল থেকে। মিউনিক চুক্তি কোন বছর স্বাক্ষরিত হয়? 1938 সালে। ইয়াল সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? 1945 সালে। জোট নিরপেক্ষ আন্দোলনের সূচনা হয় কবে? 1961 সালে। জোট নিরপেক্ষ আন্দোলনের একটি অপরিহার্য নীতি হলো কি? হস্তক্ষেপ না করা। ঠান্ডা যুদ্ধের একটি মূল কারণ হলো মতাদর্শগত বিরোধ। দেশের দশকে ঠান্ডা যুদ্ধের অবসান হয় 1990 দশকে। প্রথম পারমাণবিক বোমায় আক্রান্ত দেশটির নাম হলো কি? জাপান। তেহরান সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল 2012 সালে। দ্বিমেরুকরণ কাকে বলে? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকার নেতৃত্বাধীন পশ্চিম রাষ্ট্রজোট এবং সোভিয়েত রাশিয়ার নেতৃত্বাধীন সমাজতান্ত্রিক রাষ্ট্রজোটের দ্বারা বিশ্ব রাজনীতি দারুণভাবে প্রভাবিত হয়। এই দুই মহাশক্তি জোটের যুদ্ধ পরবর্তী এই রাজনৈতিক ব্যবস্থাকে দ্বিমেরুকরণ বলে। দাতাত ও ঠান্ডা লড়াইয়ের মধ্যে প্রধান পার্থক্য কি? দাতাত হলো বিবদমান সম্পর্কের অবসানের প্রচেষ্টা, অন্যদিকে ঠান্ডা লড়াই হলো যুদ্ধ না করেও আধিক্য বিস্তারের প্রচেষ্টা। তাহলে এখানেই শেষ করছি।